জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমার সাথে 3 বছর ছিলেন। সকালে আর দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। আমাদের যেহেতু 24 ঘন্টা তালার বদ্ধ করে রাখতো, 24 ঘন্টা। আমারে মাঝে মাঝে বলতো, হামজা ভাই যদি বাইরে যেতে পারি জীবনে কোনোদিন কাফেরের জানাজায় যাব না, পড়াবো না। কাফের পান কোথায়? বারবার একই কথা বলেন। আমারে বলো তুমি কাফের খুঁজে পাও না, কোরআনের আলোচনায় যারা বাধা দেয় ডাইরেক্ট ইনডাইরেক্ট এরা কাফের। সুতরাং আমি জোরালো ভাবে বলতে পারি, এই দেশে যারা 15.5 বছরে কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছেন বিভিন্ন ইস্যু তৈরি করে, আপনি নিশ্চিত থাকতে পারেন তারা কাফের। কাফের মরে গেলে জানাজা জায়েজ আছে? বলেন বলেন, এটা শক্ত হওয়া দরকার। তাহলে এই দেশে আমার মনে হয় কোরআনের বিরোধিতাকারী অনেক কমে যাবে। কমবে না, কারণ জানাজা না, ফরজ নামাজে বিশ্বাস করে না, জানাজা। আমার রিমান্ডে যখন অত্যাচার করছিল আমারে বলছে, কই তোর আল্লাহ কই? এখন আমাদের হাত থেকে বাঁচাতে বল। অসহায় নিরুপায় চোখ দিয়ে আমার পানি পড়ছিল, কি করবো, কিছু তো নেই, কারণ আমি মাটির নিচে। 24টা ঘন্টা ওদের সিসি ক্যামেরা দেওয়া আমার দিকে, আমি কোন দিকে তাকাই তা ওরা দেখতে পায়। অথচ তার নামগুলো কি সুন্দর সুন্দর, আসাদুজ্জামান, আব্দুল মান্নান। আপনাদের চট্টগ্রামের একজন এসপি পেয়েছিলাম আমি রিমান্ডে, তার নাম হচ্ছে আতিকুর রহমান ভুইয়া। কোন এলাকায় বাড়ি আমি জানি না। পরবর্তীতে কনস্টেবলকে বললাম এর বাড়ি কোথায়, বলে চট্টগ্রামে। কোন জায়গায় জানি না, ওরা আমি খুঁজতেছি। এই শয়তান আর একেবারে কুষ্টিয়ার আমার গ্রামের বাড়ি থেকে আমারে ধরে নিয়ে এসেছিল। রাঙ্গুনিয়া, ওটা মনে হয় সেই হাসাও মাহমুদের কেউ হবে। কথাবার্তায় বোঝা যেত মাঝে মাঝে, ওর নাম বলতো আমারে। আমার তো চোখ বাঁধা থাকতো, হাতে হ্যান্ডকাপ দেওয়া, চোখ বাঁধা কালো কাপড় দিয়ে, মাজায় দড়ি দেওয়া। মাঝে মাঝে আসতো আর উল্টা পাল্টা প্রশ্ন করে ওই ওর নাম বলতো। হ্যাঁ ঠিক বলেছেন, ওই এলাকায় বাড়ি। ওর বাড়ি গিয়ে রাঙ্গুনিয়া নাকি? হাসাও মাহমুদের বাড়ি কোথায়? শয়তানের বাড়ি ওখানে হবে। ওটা আর একটা নির্ভেজাল টাটকা শয়তান। একটা এই দেশটাকে ধ্বংস করার জন্য এই যত মানুষ ভূমিকা পালন করেছে তার ভেতর ওইটা একটা, আর ওই যে মহিবুল হাসান নওফেল একটা। এগুলো সব দাদা বাবুদের কথা মতো চলতো। আর কে করে এই দেশের 12টা বাজানো যায়, বিশেষ করে ইসলামের আর আলেমদের। আমাদেরকে যখন আদালতে তোলে ওই শয়তানগুলো তখন টিপ্পনি কাটতো ওই আদালত চত্বরে, আমি অনেকগুলো দেখেছি। এখন ওদেরকে তুলতেছে এই যে কালা মানিক, যেটা কলার পাতায় শুয়েছিল। শুধু কলা পাতায় না, ওরে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে এসেছে সিলেট থেকে। এমনকি এক কারারক্ষীর কাছে কয়েকদিন আমার গাজীপুরে মাহফিল ছিল, যেখানে ছিলাম কাশিমপুর হাই সিকিউরিটি জেলে। শুনলাম কারারক্ষী আমারে বলছে, হুজুর ও শয়তান আমাদের কাছে আছে, ওর বিসি উড়ে গেছে। বিসি উড়ে গেছে, ভালো হয়েছে। শয়তান যারা জীবনে বিয়ের কথা বলতে না পারে, আর ওর বউ যদি শোনে, ওর বউ মনে হয় পালাবে। বিসি নেই ওর কাছে, থেকে কি হবে? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যেই মানুষগুলো, এই পৃথিবীর ময়দানে যেই মানুষগুলো পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়, ওদেরকে আমি অপমানজনক শাস্তি দেই। আপনি দেখেন যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, ওদের অপমান এমন পর্যায়ে আল্লাহ পৌঁছিয়েছে যে কুকুর অত নিচে নামে না। আমাদের পাশে 3 নাম্বার জেলে ছিল ঐশী, ওই যে যার বাবা মাকে জবাই করেছিল, নাম শোনেননি ঐশী? এই মেয়েটা এখনো জেল খাটতেছে।
ওর বাবা এই যে আল্লামা সনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, আপনাদের এই জেলার সন্তান না, চট্টগ্রামে বাড়ি। ওই আলেমকে দাড়ি চেপে ধরে টান দিয়ে কয়েকটা দাড়ি পর্যন্ত তুলে ফেলেছিল। আমার কারারক্ষীরা পরবর্তীতে এই ঘটনা শোনায়, ওই যে কনস্টেবল যারা ছিল দায়িত্বে, তারা আমারও রিমান্ডে তারাই ছিল, বলতো বাবুনগরে কি আমাদের এই স্যার ও একেবারে দাড়ি ধরে টান দিয়ে কয়েকটা দাড়ি পর্যন্ত তুলে ফেলেছিল। ওই হুজুরটা অসহায়, এমনিতেই মোটা মানুষ, অসুস্থ শরীরে বরদোয়া দিয়েছিল, যা করলে আল্লাহ তোমার উপরে শোধ তুলবে। আল্লাহ ঠিক তুলেছে, মেয়ের হাতে জবাই করিয়েছে। এই কথা বলেন না কেন? এই জন্য আলেম যারা এই দেশে আমরা আছি, শুধু নাম না, অনেকে আমরা এই হাদিসটা শুনি ফজিলতের জন্য, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা নবীর ওয়ারিস। আরে ভাই ঠিক আছে, কিন্তু নবী যে একটা দায়িত্ব দিয়ে গেল, এটা বিশাল। পাহাড়ের পাহাড় নিতে চাইনি, আকাশ নিতে চাইনি, জমিন নিতে চাইনি, সেই দায়িত্ব আপনার মাথার উপরে। আপনি টের পাচ্ছেন? খালি নাম শুনলেই হবে? আলেমের এই দায়িত্ব পালন করতে গিয়ে কোরআনের পাখি 13 বছর জেল খেটেছে, মাথা নত করেনি। অথচ কত মানুষের আগে তো আমরা আলেম দেখি, তারা আলেম নামটা শুধু নিয়েই বসে আছে, কোনো কাজ নেই তাদের। জানে আলেম নামটা কিন্তু বড় কঠিন নাম, এটা বাস্তবে রূপ দিতে হলে আপনার জীবন চলেও যেতে পারে। এজন্য আমার নবীর নাম বলছিলাম আমি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আসমানি যত কিতাব আছে আল্লাহ প্রত্যেকটা কিতাবে কম বেশি পরিচয় তুলে ধরেছেন রব্বুল আলামিন। কোরআনে কারীম, এই যে কোরআন শব্দটা বলছি কেন? বহুল পঠিত পাঠ্য, এত বেশি কোন কিতাব পড়া হয়নি। এর আগে যত কিতাব আল্লাহ দিয়েছেন সেগুলো কম বেশি পড়া হয়েছিল। সবচাইতে বেশি পড়া কিতাবের নাম কি? আরো জোরে বলেন। 3 নাম্বার শব্দ দিয়েছেন আপনারা মাহফিল। মাহফিল মানে কি? অনুষ্ঠান। মাহফিল মানে কি? তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে কারীমের তাফসীরের অনুষ্ঠান। আজকের এখান থেকে আমরা কোরআন শরীফের সবচাইতে দামি আয়াত একটা, যেটা আয়াতুল কুরসি বলা হয়, এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা? এই 10টা ক্ষমতা কেউ যদি বিশ্বাস করে মেনে চলতে পারে, ও শুধু মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। আমরা সেই গুরুত্বপূর্ণ একটা মর্যাদাপূর্ণ একটা আয়াত থেকে আজকে কথা শুনবো। থাকবেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলের প্রধান অতিথির জন্য দোয়া করছি আপনাদের চট্টগ্রামের সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রামী মহানগরীর আমির, সাবেক এমপি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক আলহাজ শাহজাহান চৌধুরী দামাদ বারকাতুহুমুল আলিয়া। বলেন আমিন। মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটিবিলা ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব ইদ্রিস শিকদার। আছে উনি? এখানে সভাপতির দায়িত্বে আছেন উপদেষ্টা পটিবিলা ইসলামী রেনেসাঁ সংঘ ও আমির বাংলাদেশ জামাত ইসলামী বটতলী শহর জনাব অধ্যাপক জালাল আহমেদ দামাদ বারকাতুহুমুল আলিয়া। যারা আলোচনা এখানে রেখেছেন নন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, মাদারীপুর টেকেরহাট। আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ।